মাদক নিষিদ্ধ হওয়া জরুরি ছিল। মাদক মানুষের মন এবং মননশীলতা নষ্ট করে দেয়, মানুষের মেজাজকে বিগড়িয়ে দেয়, মানুষের ভারসাম্য নষ্ট করে দেয়। যার কারণে একজন মদ্যপায়ী, কোনটা মা কোনটা মেয়ে কোনটা স্ত্রী, তিনি মদ্যপানের হালাতে তা চিহ্নিত করতে পারেন না। চিহ্নিত করতে না পেরে মদ্যপায়ী মাতাল অবস্থায় স্ত্রীকে 14 বার মা বলে এবং মাকে স্ত্রী বলে। এর বাস্তবতা পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলুন, বাস্তবতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদ নামক এই জঘন্য নেশাটা কি 1500 বছর আগে কোরআন শরীফের আয়াত নাজিল করে হারাম করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ঈমানদারগণ, চারটি হলো শয়তানের কর্মকাণ্ড, শয়তানের নাপাক কাজ হলো চারটি। এই চারটি কাজ তোমাদের ছেড়ে দিতে হবে। চারটি কাজ যদি ছেড়ে দাও তাহলে সফলতা তোমাদের আসবে। সেই চারটি কাজ কি? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, 1 নাম্বার হলো ইন্নামাল খামরু, নিঃসন্দেহে 1 নাম্বার হলো মদ। আমার সাথে সবাই বলেন, 1 নাম্বার কি? মদ। ওয়াল মাইসির, 2 নাম্বার হলো জুয়া, কি? 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি সমূহ। 3 নাম্বার কি? মূর্তি। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর। ব্যাখ্যা আমি পরে বলছি। এই চারটি হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এই চারটি নাপাক কাজ থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের সফলতা আসবে। এই তথ্যটি কে বললেন যদি বলেন তো? এই কথাটা কে বললেন? এটা গত বছর বলেছেন। হ্যাঁ, কত বছর আগে? 1500 বছর আগে প্রায় এই আয়াতগুলো নাজিল হয়েছে। প্রশ্ন হলো, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে মাদক মুক্ত সমাজ গড়বে, এবং তিনি এই মাদক মুক্ত সমাজ গড়ার পেছনে অনেক চেষ্টা, অনেক পরিশ্রম, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে চেষ্টাও করেছেন। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? চেষ্টা করেছে, আমরা মোস্ট ওয়েলকাম জানাই। কোরআন সুন্নাহ যে বিধানগুলোকে নিষেধ করেছে সেই উদ্যোগ যদি গভর্নমেন্ট, মুসলিম গভর্নমেন্ট গ্রহণ করে, আমাদের যত ধরনের সাহায্য সহযোগিতা, বক্তৃতা, যেখানে যা করা দরকার আমরা সেটা করব, কারণ কোরআন শরীফের আইনের বাস্তবায়ন চাই আমরা। যদি বলেন কথা ঠিক কিনা? তারা চিন্তা ভাবনা করলেন, জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হওয়ার কারণে শিক্ষাঙ্গনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি। মাদক তো এমন ব্যাধির নাম, যে ব্যাধিতে সে নিজে একা কষ্ট পায় না, পরিবার সহ, আত্মীয় স্বজন সহ দেশবাসীরও কষ্ট দেয়।